প্রস্তাবিত বাজেটকে দুর্নীতি সহায়ক আখ্যা দিয়ে টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, বিনা প্রশ্নে কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে দুর্নীতিবাজদের দুর্নীতি করার লাইসেন্স দিচ্ছে সরকার। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত বাজেট আলোচনায় কথা বলেন তিনি। এ সময় ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, চোর বাটপারদের অনৈতিক সুবিধা দেওয়াতে বাজেটটি হয়েছে বেনজির বাজেট। হাসানুল শাওনের রিপোর্ট। জাতীয় বাজেট ও বিরাজমান পরিস্থিতিতে অসুবিধাগ্রস্ত মানুষের প্রাপ্তি শিরোনামে নাগরিক প্ল্যাটফর্মের এই আলোচনা, যাতে বক্তারা বলেন, প্রস্তাবিত বাজেটটিতে কম আয়ের মানুষকে স্বস্তি দেওয়ার মতো পর্যাপ্ত উদ্যোগ নেই। এছাড়া অর্থনীতিতে স্থিতিশীলতা এবং শৃঙ্খলা ফেরানোর দিক নির্দেশনাও মেলেনি এই বাজেটে। সংস্কারের ব্যাপারে কোনো বড় ধরনের রাজনৈতিক অঙ্গীকার আমরা ওখানে দেখি নাই, কোনো ধরনের ইঙ্গিতও আমরা সেইভাবে পাইনি। অপ্রদর্শিত অর্থ বৈধ করার সুযোগ দেয়া প্রসঙ্গে বক্তারা বলেন, দুর্নীতিকে উৎসাহিত করার এই বাজেটটি হয়েছে সংবিধান পরিপন্থী। সৎ আয়ের উপরে 30% আর 15% আপনি করবেন চুরি বাটপারি করে করা তাদের উপরে, এটা তো হতে পারে না। আর তার চেয়ে বড় কথা, উনি কিভাবে এটা আয় করেছেন কোনো প্রশ্ন করবেন না, এটা তো সাংবিধানিকভাবে সাধারণ সর্বজনীন মানবাধিকার বিরুদ্ধে। মানে আসলেই তো এটা একটা বেনজির বাজেট। এখন যে নামটা অলরেডি বলেছেন, এটা গোপন করার কিছুই নাই। আমি নাম বলি, নাম বলেন না, বেনজির মানে অনন্য। আচ্ছা ঠিক আছে, যেটা করা হচ্ছে বাস্তবে সেটা হলো যে যারা দুর্নীতি করছেন তাদেরকে পুরস্কৃত করা হচ্ছে, লাইসেন্স দেওয়া হচ্ছে সারা বছর অবারিতভাবে আরো দুর্নীতি করার। টিআইবির নির্বাহী পরিচালক আরও বলেন, ঋণ খেলাপিদের পথ প্রদর্শকরাই এখন ব্যাংকিং খাতের নীতি নির্ধারক। বাংলাদেশে ঋণ খেলাপির পথ প্রদর্শক, বাংলাদেশে ব্যাংক জালিয়াতি লুটপাটের পথ প্রদর্শক, বাংলাদেশে কর ফাঁকির পথ প্রদর্শক, বাংলাদেশে অর্থ পাচারের পথ প্রদর্শক যারা, তারা কিন্তু এখন রাষ্ট্র ক্ষমতায় অন্যতম শক্তিশালী পক্ষ। তারাই নির্ধারণ করে দেয় ব্যাংকিং খাত কিভাবে উদ্ধার করা যাবে। তাহলে কোনোদিন কি ব্যাংকিং খাত উদ্ধার হবে? এছাড়া দেশের চলমান ক্ষমতার রাজনীতি জনগণের পক্ষে যাচ্ছে না বলেও মন্তব্য করেন আলোচনার বক্তারা। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা।